হয়েছিল, যে অ্যাকচুয়ালি ঘটনাটা কী হয়েছিল আমরা তো জানি না, তার কারণ আমরা ওই মুহূর্তে তো স্পটে ছিলাম না। আমাদের দুপুর 3টে প্যাক আপ হয়ে যায়, আমরা কলকাতার উদ্দেশ্যে ফিরে আসছিলাম, অন দ্য ওয়ে আমরা খবরটা পাই। ফলে ওই মুহূর্তে এক্স্যাক্টলি কী ঘটেছিল সেটা আমাদের কারোর পক্ষে জানা সম্ভব নয়, কারণ আমরা স্পটেই ছিলাম না। এই যে আজকে যে সিদ্ধান্তটা নেওয়া হবে, সেই সিদ্ধান্তটা নেওয়ার পরে সেটা শুধু খাতায় কাগজ কলমেই থেকে যাবে, নাকি নিয়মটা মানা হবে বলে মনে করছো? আশা করছি মানা হবে, আশা করছি, পজিটিভলি আশা করছি যে নিয়মটা মানা হবে, সকলের জন্য মানা হবে এবং এটা ম্যান্ডেটরি হবে। এই যে এসওপিটা তৈরি হচ্ছে সুরক্ষা সংক্রান্ত, এটা মানা হবে, এইটুকু আশা করতে পারি। আর কী বা করতে পারি বলো? এই যে ওনার প্রযোজনা সংস্থার সাথে যে কটা কাজ করছিলে সেগুলো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত, সেটা কি শুধুমাত্র বন্ধুত্বর খাতিরেই, নাকি কোথাও কি নিরাপত্তাহীনতায় ভুগছিলে? বন্ধুত্বের খাতিরই মূলত। তার কারণ হচ্ছে আমার মনে হচ্ছিল যে আমি ওই স্টুডিওতে, যেখানে 2 মাস ওর সাথে প্রত্যেক দিন এক ঘরে বসে কাটিয়েছি, গল্প করেছি, ঘুরেছি, চা খেয়েছি, আমার পক্ষে সেই পরিবেশে গিয়ে শুটিং করা মানসিকভাবে অসম্ভব। এবং তারপরে মনে হলো যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, এর সমাধান যতক্ষণ না হচ্ছে আমার পক্ষে আর এই মুহূর্তে অভিনয় করাটাই মুশকিলের ব্যাপার। আর ম্যাজিক মোমেন্টসের সাথে আমি আর কোনোদিন কাজ করব না, এই সিদ্ধান্ত আমি মঙ্গলবারই নিয়েছিলাম, সেই সিদ্ধান্ত এখনও বহাল আছে। শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের, আর তারপর থেকেই একাধিক সুরক্ষার অভাব নিয়ে অভিযোগ উঠেছে। তারই প্রতিবাদে আজ থেকে টালিগঞ্জে কর্মবিরতি। আজ থেকে টালিগঞ্জের স্টুডিও পাড়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কলাকুশলীরা। শুটিংয়ের সময় সুরক্ষা নিশ্চিত করার দাবিতে এই কর্মবিরতি। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর কাছে। কৃষ্ণেন্দু, আজ যে ছবি দেখা যাচ্ছে টালিগঞ্জের স্টুডিও পাড়ায়, তা কিন্তু এক অন্য ছবি। একদমই তাই। যখন চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীরা শুটিং করেন সকাল থেকে, তার পরিবর্তে আজকে কাজ বন্ধ করে দিয়ে তারা আজকে বৈঠক করছেন। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা সরকার, চিরঞ্জিত চক্রবর্তী এবং চলচ্চিত্র জগতের সব কার্যত একসঙ্গে এসে আজকে জড়ো হয়েছেন এবং জড়ো হয়ে তারা আজকে বৈঠক করছেন একটা এসওপি তৈরি করার জন্য। এটা নজিরবিহীন ঘটনা, কারণ নিরাপত্তার যে দাবি উঠছিল এবং এই যে রাহুলের মৃত্যু কার্যত তাদের চোখ খুলে দিয়েছে যে একজন তরতাজা যুবক এইভাবে শুটিং করতে গিয়ে বিনা অনুমতিতে যেভাবে প্রাণ গেছে, মৃত্যুর 9 দিন পরেও তার প্রকৃত কারণ জানা যাচ্ছে না। ঠিক সেই মৃত্যু একদিকে যেমন তাদের কর্মবিরতির ডাক দিয়েছেন তারা, তার পাশাপাশি আইনি পদক্ষেপ করছেন এবং তার পাশাপাশি আজকে সকাল 10টাতেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, এমনকি প্রিয়াঙ্কা সরকার সহ চলচ্চিত্র জগতের সিরিয়ালের যাবতীয় যারা আছেন তারা প্রথম সারিতে সবাই আজকে কার্যতে এসে গেছেন। এবং সেখানে ফেডারেশন আছে, সেখানে অন্যান্য ইম্পা আছে এবং অন্যান্য যে সংস্থা তাদের ডাকা হয়েছে, প্রডিউসারদের সংস্থাকে ডাকা হয়েছে, পাশাপাশি মানে যারা পরিচালক তাদের সংগঠনকে ডাকা হয়েছে, চ্যানেল কর্তৃপক্ষকে ডাকা হয়েছে। এই মর্মে ডাকা হয়েছে যে অবিলম্বে একটা হেস্তনেস্ত করতে হবে। যেভাবে একটা ছেলের মৃত্যু হয়েছে, সেই মৃত্যুর পরে কোনোভাবে এইটা বরদাস্ত করা যাবে না যে কোনোভাবে এইভাবে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আজকে এসওপি তৈরি হচ্ছে তাদের মূল লক্ষ্য। এবং আমরা দেখতে পাচ্ছি একের পর এক চলচ্চিত্র শিল্পীরা তারা এসে ঢুকছেন, আজকে তারা বৈঠকে যোগ দিচ্ছেন। আমরা টেকনিশিয়ান স্টুডিওর ভেতরে আছি, যেখানে ওই যে বিল্ডিং, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, তার 4 তলায়, সেখানে বৈঠক হচ্ছে। ঠিক 10টার পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেখানে আসেন, তারপর আবির চট্টোপাধ্যায় আসেন, প্রিয়াঙ্কা সরকার আসেন, ঋতুপর্ণা সেনগুপ্ত কিছুক্ষণ আগে এলেন, আবির চট্টোপাধ্যায় সহ অনেকেই এসছেন। এবং একটা বিষয় তাৎপর্যপূর্ণ যে এই চলচ্চিত্র জগতের যে বিভিন্ন মহল আছে এবং একের সঙ্গে একের যে আমরা সংঘাত লক্ষ্য করেছি অতীতে, সেই সংঘাত কিন্তু মিটে গেছে। রাহুলের মৃত্যু কার্যত এক করে দিয়েছে সকলকে। এবং সেই প্রেক্ষাপটে আজকে তারা চাইছেন একটা এসওপি তৈরি হোক, যে এসওপি তাদের লিখিতভাবে কোনোভাবেই নেই। অর্থাৎ একজন অভিনেতা। তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে। অভিনেতা অম্বরীশ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।